হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে ক্যামেরা আজকে মানে পটল আলু তরকারি, এটা নিরামিষ বানাবো পটল আলু দিয়ে। দেখো তাজা তাজা পটল বাটার থেকে এখন বাজার থেকে আমার বড় এখনই কিনে আনলো, এখন বানাবো। আমি তো ডেইলি ব্লগ তোমাদেরকে শেয়ার করি, ডেইলি ব্লগটাই দেই, ডেইলি কি রান্না বান্না করি। হঠাৎ করে কোনো সময় আমার শরীরটা ভালো থাকে না, তাই বলে মিস হয়ে যায়। 1-2 দিন মিস হয়ে গেছে, আমি অনেক ব্যস্তও ছিলাম, আমার শরীরটাও বেশি ভালো ছিল না, তাই আজকে দেখাচ্ছি তোমাদেরকে। কালকেও একটা ব্লগ দিতে পারিনি আমি তোমাদেরকে, আগের দিন দিয়েছিলাম। কালকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। দেখো আজকে বানাবো, তোমরা দেখতে থাকো। আমি সব কিছু রেডি করে নিই, তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। দেখো বন্ধুরা, সব কিছু কেটে রেডি করে নিলাম। দেখো 2টো টমেটো আছে, এটা কুড়িয়ে দেবো। বেশি দেখো আদা আছে, এদিকে দেখো কাঁচা লঙ্কা দেইনি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দেখো রেডি। এখন এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন প্রথম পটলটা ভেজে নেব, ফোড়ন দিয়ে পটল আলু ভেজে নেব। এদিকে দেখো বন্ধুরা, নুন হলুদ দিয়ে দিলাম। এখন ভাজা করবো। পটলটা না না ভাজলে ভালো লাগবে না হতে, তাই তেলের মধ্যে অল্প ভাজা করতে লাগবে। এখন নতুন পেটল আর তাজা তাজা পটলগুলো নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে। কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেবো যাতে মজে যায় অল্প। পরে তো এমনিতেই জল দেবই, জলের সঙ্গে এমনিতেই মজবে। যে দেখো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে মোটামুটি। দেখুন ওদিকে দেখো আদা আর টমেটো কুড়িয়ে রেখেছি, ওইটা দিয়ে দেবো পেস্টটা, আর সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা দিয়ে দেবো। এক্সট্রা কোনো মশলা দেবো না, কুচি বাটা ওইটা কুচি দেবো না, একদম নর্মাল বানাবো। দেখো বন্ধুরা, সব একসঙ্গে দিয়ে দিলাম। হলুদ, জিরে, ধনিয়ে, নুন, আদা আর টমেটো দিয়ে দিলাম। তখন নাড়াচাড়া করে নেব। ওইটাও একটু ভাজা হবে ভালোভাবে, জল এখন দেবো না, মশলাটাও যাতে ভাজা হয় আর পটল আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায়, ওইভাবে ভাজা করবো। এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন অল্প একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম অল্প। এখন একটু কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। দেখো বন্ধুরা, পটল আলুর তরকারিটা নামিয়ে নিলাম। তোমরা চাইলে এটাতে ঘিও দিতে পারবে, আমি যেহেতু ঘি দিইনি, এমনিতেও তেল আছে মোটামুটি দিয়েছি, আমরা কম তেল খাই, দিয়েছি। একটু তেল না দিলেও ভালো লাগে না, তাই আর ঘিটা দিলাম না। তোমরা চাইলে ঘিটা দিয়ে খেতে পারো, আর একটু ভালো টেস্টি লাগবে খেতে। ঘিটা দিয়ে খেয়ে নিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ। টাটা বাই।